দেশের ৮ বিভাগীয় মেডিকেল কলেজ হাসপাতালে আধুনিক ডায়াগনস্টিক ইমেজিং ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে জাইকা ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে নেওয়া হাজার কোটি টাকার স্বাস্থ্য প্রকল্পে ভয়াবহ অনিয়মের অভিযোগ উঠেছে। বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের অডিট প্রতিবেদনে ভ্যাট ট্যাক্স ফাঁকি, ক্রয়বিধি লঙ্ঘন, উচ্চ মূল্যে কার্যাদেশ, নিম্নমানের নির্মাণ কাজ সহ প্রায় ৬৭ কোটি টাকার আর্থিক অনিয়মের তথ্য উঠে এসেছে। প্রকল্পটির প্রাথমিক ব্যয় ছিল প্রায় ৯০০ কোটি টাকা, যা সংশোধনের পর বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১,০৯৫ কোটি টাকায়। মেয়াদও বাড়িয়ে ২০২৮ সালের জুন পর্যন্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে ভৌত অগ্রগতি ৭৪.৬৪% দেখানো হলেও আর্থিক অগ্রগতি মাত্র ২৮.৯৮%। অডিট প্রতিবেদনে বলা হয়েছে, যোগ্য ঠিকাদারকে বাদ দিয়ে উচ্চ দরদাতাকে কাজ দেওয়ায় সরকারের সম্ভাব্য ক্ষতি হয়েছে ৩৭,৩৬,০০,০০০ টাকা। দরপত্রে কারসাজির মাধ্যমে আরও ৮,২৬,০০,০০০ টাকা এবং চুক্তি লঙ্ঘন করে বিশেষজ্ঞদের অনিয়মিত পারিশ্রমিক বাবদ ৪,৮,০০,০০০ টাকা ব্যয়ের অভিযোগ রয়েছে। এছাড়া ভ্যাট ও আয়কর যথাযথভাবে কর্তন না করায় সরকারের কোটি কোটি টাকার রাজস্ব ক্ষতি হয়েছে। আইএমইডির সরেজমিন পরিদর্শনে আরও দেখা যায়, সদ্য নির্মিত ভবনের বিম স্ল্যাবে ফাটল, মরিচা ধরা রড ব্যবহার এবং নিম্নমানের নির্মাণ সামগ্রীর প্রমাণ মিলেছে। বৈজ্ঞানিকভাবে মেরামতের পরিবর্তে সাধারণ প্লাস্টার দিয়ে ফাটল ঢাকারও অভিযোগ রয়েছে। আইএমডিবি প্রকল্পের ভৌত ও আর্থিক অগ্রগতির ব্যবধান কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপের সুপারিশ করেছে। ঝুঁকিপূর্ণ বিম স্ল্যাবের ফাটল বৈজ্ঞানিক পদ্ধতিতে মেরামত, নির্মাণ কাজে মান নিয়ন্ত্রণ এবং কাঠামোগত অডিট নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি চিকিৎসা সরঞ্জাম ক্রয় প্রক্রিয়া দ্রুত শেষ করা, সময়মতো এলসি ও শিপমেন্ট নিশ্চিত করা, দক্ষ জনবল নিয়োগ, অডিট আপত্তি নিষ্পত্তিতে মনিটরিং ব্যবস্থা এবং মাসিক ভিত্তিতে প্রকল্পের অগ্রগতি পর্যালোচনার সুপারিশ করা হয়েছে। সামনের মাসে মিটিং আছে, সামনের মাসে সিদ্ধান্ত হবে। এমনি একটু সামনের মাসে ওটা তদন্ত করতে হবে, বুঝছেন? জি স্যার। প্রসেসিং তো একটু ঝামেলা তো আছে, তদন্ত। জি স্যার। স্যার আপনারা তদন্ত করবেন আর কি? হ্যাঁ। অন্যদিকে প্রকল্পের অনিয়ম ও দুর্নীতির বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ দেলোয়ার হোসেন টাইমস টুডেকে জানান, কিছু সমস্যা দেখা দিয়েছে, সেগুলো আমরা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। আগামী ৮ তারিখে নির্ধারিত সভার পর বিস্তারিত বলা যাবে। তবে বর্তমান প্রকল্প পরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ তারিকুল ইসলামের বক্তব্য জানতে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি। সাদিয়া ইসলাম, টাইমস টুডে।